শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। ব্লগটা শুরু করেছিলাম শনিবার, তবে শেষ করেছি গিয়ে রবিবার। কেন কি ফোনে স্পেস ছিল না, স্পেস না থাকার কারণেই এই অবস্থাটা। তো সকাল সকাল উঠে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। না, সকালে অনেক কাজ হয়েছে, আর শনিবার যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন, তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। আর ও যেহেতু দেরি করে ওঠে, তখন আমিও অলসতা করে থাকি, আর আমাদের সাথে চিঙ্কিও অলসতা করে দেরি করে থাকে। তো এদিকে দেখো একটু ঝুল ঝাড়ছিলাম, বিছানা তুলে টুকটাক, মানে আমি রোজই প্রায় ঝুল একটু ঝাড়ি, ওই কোনাতে একটু একটু করে যে ঝুল পড়ে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করে নিই। প্রতিদিন পরিষ্কার করলে সেরকম ভাবে আর নোংরাটা হয় না। তো আমি ওটা একদমই আমার নাগাল যাচ্ছিল না, এর জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে করে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে বেলা প্রায় 10টা মতন। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। কালকে অল্প কিছু ব্লগ করেছিলাম, তারপরে ফোনে কোনো স্পেস ছিল না, যার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন ভাবলাম ব্লগটা আজকে কন্টিনিউ করা যাক। তো এইদিকে আইসি গপুকে উঠিয়ে পুজো দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো একটা জিনিস দেখা, এই দেখো একটা গ্লাস প্লেট এদিকে সাইডে রাখা আছে, আর তারপরে আবার গপুকে খেতে দেওয়া হয়েছে। কারণ না আজকে কি হয়েছে জানি না, চিঙ্কি এখানে টেবিলের নিচে তখন শুয়েছিল, আর চিঙ্কি উঠে ওর সব প্রসাদ খেয়ে নিয়েছে গপুর দিতে দিতে। তারপরে এই যে আবার খেতে দেওয়া হয়েছে। রোদ নেই, তাও আজকে প্রচন্ড গরম লাগছে, যার জন্য আমি এতক্ষণ ফ্যান চালিয়ে আরামসে বসেছিলাম। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, টুকটাক বাসন মেজেছি, আর এদিকে কালকে অনেকগুলো দুধ এনেছিল, তো সেটা জাল দিলাম। আর এই যে এক প্যাকেট সেমাই নিয়ে আসলাম, কারণ বাসি দুধ আমি খাই না, তো ভাবলাম যে এটা সেমাই বানিয়ে খেয়ে নিই। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখন ঝটপট করে সেমাইটা বানিয়ে নিই, বানিয়ে ভাত বসাতে হবে, অনেক কাজ আছে। চলো ব্লগটা দেখো। তো হচ্ছে দেখে এখানে যে 1 কেজি দুধ আছে, আর দুধটাও এত ভালো যে একটা জাল দিলেই না প্রচণ্ড ঘন হয়ে যায়, বেশ মোটা সর পড়ে। তো এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ ছিল না। তেজপাতাটা আমি পায়েস বানানোর সময় কিন্তু দেই না, আর পায়েসে আমি এলাচটাও দেই না, কিন্তু যেহেতু সেমাই বানাচ্ছি তাই একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে একটা যে এত বাজে কাজ হয়েছে, ঘি দিয়ে সেমাইটা আমি ভাজি সবসময়, কিন্তু ঘি ছিল না। এর আগে তো একদিন আমি সরষের তেল দিয়ে ভেজেছিলাম, পরে এলাচ দিয়ে সেটার গন্ধ দূর করেছি। কিন্তু আজকের সেমাইটা ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু এই যে সেমাইটা ভাজার সময় না, মানে তাওয়াটা পাতলা হয়ে গেছে না কি জানি না, যেহেতু সেমাইটাতে একটুতে পোড়া পোড়া লেগে যায়, যার জন্য কড়াইয়ে দিলে হয়তো নাড়াচাড়াটা ঠিক মতো দিতে পারতাম, কিন্তু তাওয়াতে নাড়াচাড়াটাও দেওয়া যাচ্ছিল না, তো অনেক পুড়ে পুড়ে গেছে। দেখো কিছুটা ফেলে দিল। তো আজকে সেমাইটা খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো, ভীষণ টেস্টি হয়েছিল, একদম ক্ষীরের মতো হয়েছিল। অন্যদিন অনেক সময় বুঝতে না পেরে না হয় কি, সেমাইতে মনে করো একটু ঘন হয়ে যায়, তো তখন একটু ঘন ঘন হয়ে যায়, অতটা ভালো লাগে না। কিন্তু আজকেরটা প্রথমে একটু দুধটা পাতলা ছিল, আর পরে আরও একটু জাল দিয়েছি, আর এত ক্ষীরের মতো লাগছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল। সেমাই নামিয়ে নিয়েছি। সেমাই আমি 1 চামচ পরে টেস্ট করেছিলাম, তখন টেস্ট করা হয়নি, ঝিলিকোদের দিলাম একটু টেস্ট করার জন্য। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না বসালাম, কারণ না রান্নাটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে ঢেঁকি শাক আলু ভাজা করে নিলাম। আর আজকে বৈরালি মাছ এনেছিল, যেটা আনার সাথে সাথে একটু জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে টাটকা থাকে একদম। আর আজকের মাছটার সাইজটাও কিন্তু অনেক বড় ছিল, ভীষণ সুন্দর ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাটলাম একটা একটা করে, আর একটা একটা করে পেট গালছিলাম আজকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না তখন ভীষণ মাথাটা ঘুরছিল অনেকক্ষণ ধরে মাছ কাটার পরে। তারপরে কলপারে নিয়ে চলে আসলাম, আর যেহেতু ওখানে ঘষাও যাবে না, তো কলপারে নিয়ে আসলাম। একবারে বাকি যে কটা মাছ ছিল সেগুলো একবারে কেটে কুটে তারপরে একবারে ঘষে নিলাম। একটু খসখসা পাকা থাকলে হয় কি, সেখানে একদম খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। আর এদিকে দেখো বেশ অনেকটাই মাছ ছিল, সাইজগুলো ভীষণ বড় বড় ছিল। ইচ্ছে হয়েছে, অনেকদিন থেকে ট্রাই করছি যে ছোট মাছের এই ঝোল বা চচ্চড়ি যেটাই বলো, বেশি একটা ঝোলও রাখবো না, আর খুব মাখামাখাও করবো না। তো ইচ্ছে মানে মার মতো করে চেষ্টা করি সবসময় করার, কিন্তু মার মতো একদমই হয় না। আর আমার মা মশলা ছাড়াই করে, মানে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে দেয়, কাঁচা লঙ্কা কেটে দেয়, ব্যাস ওভাবেই করে, কোনো বাটা বুটির কোনো ঝামেলা রাখে না। আর ওটাই খেতে এত ভীষণ টেস্টি লাগে। তো আজকে না অনেকটা মার মতো হয়েছিল, আর ভীষণ মজাও লাগছিল যার জন্য। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল ধোয়া জলগুলো অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে গাছে দিব, অনেকক্ষণ থেকে ভাবছি গাছে জল দিব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু রোদ নেই, তো যার জন্যই দিয়ে দিলাম। রোদ থাকলে তো অত কটকটা রোদে জল দেওয়াটা ঠিক নয় গাছে।
অবসর টাইমে বসে বসে আমি অনেক সময় নিজের ঘরগুলোকেই নিজেই দেখি আর ভাবি যে আগে কোথায় ছিলাম, বাইরে উঠোনে রান্না করতাম। তো এটাই না আমার কাছে অনেকটা মানে কি বলবো, অনেক পাওয়া, মানে এর থেকে বেশি আমার সত্যি আর কোনো চাওয়া পাওয়া নেই। তো এই যে চিমনিটা বললাম এর আগে 50% কাজ করছে আর 50% করছে না, যার জন্য সব এই গোটাগাটিগুলোকে প্রায় মনে করো রোজ মুছে নেওয়ারই চেষ্টা করি। কোনো দিন হয়তো উপরেরগুলো রোজ মোছা হয় না, ওগুলো 2 দিন 3 দিন পর পর মুছি। আর উপরের সব কৌটাগুলো না এখনও পর্যন্ত মশলাপাতি সেরকমভাবে রাখা হয়নি, কয়েকটাই রেখেছি, এবার কয়েকটা ফাঁকা ফাঁকাও আছে। আর এদিকেরগুলো সব জিনিস ভর্তি। তো এদিকে মাছের চচ্চড়ি ঝোল যেটাই বলো সেটা আমার হয়ে গেছে রান্না করা। আর আজকে টেস্টটা বললামই মার মতো হয়েছিল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগছে, কারণ খুব হালকা পাতলার মধ্যে খুব টেস্টি হয়। তো আলুগুলো ভেঙে দিলাম যাতে একটু ঘন হয়। আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট, সব এখন টেবিলে গুছিয়ে রেখে তারপরে ঘরদোর মুছে একবারে স্নান করব। তো এদিকে দেখো কি কি রান্না হয়েছে। ছোট মাছ আলু বেগুন দিয়ে করলাম। তো এই যে খুব একটা চচ্চড়িও নয়, খুব একটা ঝোলও নয়, এরকম টাইপের ঢেঁকি শাক আলু ভাজা, তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মাছ ভাজা, আর আছে আজকে মিষ্টি সেমাই আর কি। তো এটাও তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো 1 চামচ খেয়েছিলাম আর খাইনি, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসাথে খাবো বলে। এইমাত্র স্নান সেরে আসলাম আর চিংড়ির মাছটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তারপরে গ্যাস ওভেনটা মোছা হয়নি, এখন চিংড়ির মাছটা ভাজবো। আর এদিকেও ঘরে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। দেখো কিরকম টান টান হয়ে শুয়ে পড়ছে, আর চোখ বন্ধ হয়ে আসছে পুরো। এখানে বসেছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। তো যেই আমি ভিডিও করতে নিলাম তাড়াতাড়ি করে নেমে পড়লো। এখন মাছটা ফটাফট করে ভেজে নিই। চিংকি খিদে পেয়েছে? কোনো জ্বালাতন নেই, দেখো খিদে পেয়েছে জন্য চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ করে। তো খাওয়া দাওয়া আমাদেরও কমপ্লিট হয়ে গেছে, চিংকিকেও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে তারপরে গ্যাস ওভেন টোভেন সব মুছে নিচ্ছে। চিংকি খাওয়া দাওয়া করেই পালিয়ে গেল। তো তারপরে এদিকে সব কিছু মোছামুছি করে নিচ্ছে, আর এগুলো আজকে মোছা হয়নি তাড়াহুড়োতে, আর তখন মাছটাও ভাজা করিনি। তো ভাবলাম যে আবার দুবার করে মুছবো, যার জন্য একবারে পরেই মুছে নিচ্ছি। আর এদিকে দেখো কি চকচক করছে, আর ওই নতুন লাইটটা লাগানোর পরে না দেখতে আরও বেশি ভালো লাগে। তো একদম সব টাক মুছে নিচ্ছি। তারপরে বাসন অনেকগুলো হয়ে গিয়েছিল, সব বাসনগুলোও মাজবো এখন। আর সেই সময় কি হয়েছে, বাসন মাজতে মাজতে হঠাৎ করে আমি চিংকির ম্যাও ম্যাও করে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তো ওকে মাঝে মধ্যে এরকম বিড়াল ধরে, মানে অন্য বিড়াল ধরে ধরে মারে। তারপরে তাড়াহুড়ো করে দৌড়ে ওই অল্প ভিডিও করে চলে গেলাম। তারপরে এই যে এসে তারপরে দেখি চিংকি ঘরে লুকিয়ে চুপ করে আছে। তারপরে একটু মনটা শান্তি হলো। তারপরে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এইদিকে সব কাপড় চোপড় তুলে রেখেছিলাম সন্ধ্যার আগে, সেগুলো শুকনো কাপড় ভাঁজ করছি। সেই সকাল থেকে রাত মনে হয় এখন 7টা মতো বাজে, 7:15 হবে। ভেবেছিলাম বাড়ি যাব, তো ভয়ে আর ঘর থেকে বেরোচ্ছে না, তো আর আমার বাড়ি যাওয়া হয়নি। তো তারপরে যে বাকি যা কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিচ্ছি। তো সকাল থেকে উঠে পর থেকে মানে একটুকু রেস্ট করতে পারিনি। হ্যাঁ, বিকালবেলা একটু রেস্ট করেছিলাম, মানে ওই মার সাথে একটু ফোনে গল্প করতে করতে একটু আধ ঘন্টার মতো শুয়েছিলাম। তো ওইটুকুনি রেস্ট করা বলতে আর তেমন কিছু নেই। তো তারপরে এদিকে সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। আর আলনাটায় না কাপড় দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, মানে জায়গা হচ্ছে না একদম। প্রথম যখন বিয়ে করে আসলাম তখন আলনাটা একদম মানে ফাঁকা ফাঁকা ছিল। তো এখন দেখো আলনায় জায়গা ধরছে না। আলমারি ছিল না তখন, আলমারি কেনা হয়েছে। তারপরে আলমারিতেও এখন জায়গা ধরে না, এখন নতুন আরও একটা আলমারি কিনতে লাগে। বিয়ের প্রায় 1 বছর পরে আলমারি কিনেছিলাম, মানে বড় আলমারি ছিল না, ছোট্ট একটা প্লাইউডের আলমারি ছিল, তো ওটাতেই জামা কাপড় রাখতাম। তো এখন বাজে প্রায় 9:30 9টা মতন। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বানাতে চলে এসেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে শুতে যাওয়া পর্যন্ত কাজ আর কিছুতেই শেষ হয় না। তবুও প্রতিদিন দেখো একই কাজ, কিন্তু তবুও কেন জানি কোনো অসহ্য লাগে না যে এই কাজটা আজকে বাদ দিয়ে দিই, ঘর মোছাটা বাদ দিয়ে দিই, বা কোনো একটা গোছানো বাদ দিয়ে দিই। তো এই এক্সট্রা কাজগুলো কিন্তু আমরা তবুও প্রতিদিন এনার্জি সহকারে করি। তো এদিকে দেখো রুটি আজকে আমি আবার ফুলাতে পারছি না, কারণ অনেকদিন পরে রুটি হচ্ছি, রুটি ফুলানো আমি আবার ভুলে গেছি। তো মোটামুটি তাও কয়েকটা রুটি ফুলেছে, আর কয়েকটা রুটি এদিকে ফোলেনি। আর কদিন থেকে তোমাদের দাদাভাইকে ওটস বানিয়ে দিচ্ছি। তো এতটাই বাজে লাগে খেতে রাত্রিবেলা, সকালবেলা তাও মনে করো চলে, যার জন্য আজকে রুটি বানিয়ে দিয়েছি। আজকে সেমাই ছিল, তো ও বলছিল যে রুটি দিয়ে খাবো রাত্রিবেলা, তো যার জন্য আজকে আরও বানানো। তো ওর জন্য এখানে আমি একটু সিম্পল করে প্লেট সাজিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটি কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।